এই যে গ্রিপ, এই পাম্পটা সোজা থাকবে এবং আমার এই ফিঙ্গার দিয়ে বল স্পিন হবে এবং আমি এটাকে এইভাবে মারবো। গ্রিপ ধরছো না, ঠিক এটাকে উল্টায় নাও। এই যে হ্যাঁ নিয়েছো, এই দেখো আমি ওই ভাইয়াকে আমি দিচ্ছি, এইভাবে বলটা এইভাবে দিতে হবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার স্কুলের প্রত্যেকটা স্টুডেন্টকে জানাই স্বাগতম। আমরা এর আগে ব্যাটিং নিয়ে বোলিং নিয়ে কাজ করেছি। ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা স্কিল নিয়ে কাজ করার আমার ইচ্ছা আছে। আমার স্পিন নিয়ে, রিস্ট স্পিন নিয়ে, ফিঙ্গার স্পিন নিয়ে ইনশাল্লাহ আমার আশা এবং বিশ্বাস আপনারা সবাই উপকৃত হবেন। আজকে আমরা যে জিনিসটা নিয়ে এখানে আসছি সেটা হচ্ছে আমরা ফিঙ্গার স্পিন নিয়ে আমরা কাজ করব। আপনারা জানেন ফিঙ্গার স্পিন মানে অফ স্পিন আর রিস্ট স্পিন মানে লেগ স্পিন। সো ফিঙ্গার স্পিনটা আমাদের বাংলাদেশে কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা জায়গা। আমাদের বাংলাদেশ ক্রিকেট দীর্ঘদিন এই লেফট আর্ম স্পিন, ফিঙ্গার স্পিন দিয়ে আমরা সার্ভাইভ করেছি। সো আমাদের মুরাদ ভাই আমাদের ধানমন্ডি ক্রিকেট একাডেমির দুইটাই নড়তে হবে। সো দেখি আসুন দুইটাই নড়তে হবে। ফিঙ্গার স্পিন নিয়ে আজকে কি করছেন মুরাদ ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুরাদ ভাই তুমি জানো আমার একটা স্কুল আছে, অনলাইনে আমরা ওটা দেখিয়ে থাকি এবং আজকে আমাদের টপিকসটা হইতেছে ফিঙ্গার স্পিন। হ্যাঁ, আমি অলরেডি ডিসক্রাইব করছি লেগ স্পিন, রিস্ট এবং অফ স্পিন হচ্ছে ফিঙ্গার। সো আমরা কিছু ইম্পর্টেন্ট অ্যাডভাইস তোমার কাছে চাচ্ছি, যেটা আমাদের আপকামিং ক্রিকেটার এবং গ্রাউন্ড লেভেলে একদম রুট লেভেলে যারা খেলে তারা অ্যান্ড অ্যাডভান্স লেভেলের সব কিছু মিলে যদি আমরা একটা লং প্রসেস একটা প্ল্যান করতে পারি, যেটা দেখে আমাদের দর্শকরা অনেক উপকৃত হবে। বিগিনারদের জন্য খুব ইম্পর্টেন্ট, যেমন একটা যদি অফ স্পিনার হয় তার জন্য শুরু থেকে একটা মানে গ্রিপটা কেমন হবে এই ছোট থেকে কিন্তু ইম্পর্টেন্ট। বড় হয়ে গেলে কিন্তু কখনো গ্রিপ চেঞ্জ করা সম্ভব হয় না, খুব ডিফিকাল্ট হয়ে যায়। আফটার 16 কিন্তু আমরা গ্রিপ চেঞ্জ করাই না কাউকে। নর্মালি কিন্তু যে কোনো ছোট বাচ্চাদের কিন্তু ছোটবেলা যেগুলো শেখে সেগুলো কিন্তু কন্টিনিউয়াসলি আমরা সারা জীবন ওটা আমাদেরকে সাপোর্ট দেয় এবং ওটা বড় বেলায় যে কিন্তু একটু ডিফিকাল্টি হয়, সেটার প্রেক্ষাপট থেকে কিন্তু ইটস ভেরি ইম্পর্টেন্ট। এটা তো আসলেই সত্যি ইম্পর্টেন্ট। যেমন আমি এই বাচ্চাকে অফ স্পিনার বাবা ধরো গ্রিপটা, এই যে গ্রিপটা ধরছে না, এ জানতো না, আমি মাত্র ওর সাথে কথা বললাম, এই ফিঙ্গারটা এর উপরে দিয়ে চেপে ধরে বোলিং করতেছে। এই বাচ্চাকে আমি চেঞ্জ করাতে পারবো কারণ ও এখনো ছোট, ও আন্ডার 13। সো ওকে আমি চেঞ্জ করে ও যদি বড় হয়ে যায়, এই গ্রিপটা যদি থেকে যায় তাহলে ও নিজেকে আর চেঞ্জ করতে পারবে না। অতএব ওর যে ইচ্ছাটা সেটা সম্পূর্ণভাবে পূরণ হবে না। আমার কাছে কথা হচ্ছে একটা স্পিনারদের, বিগিনারদের জন্য এই যে গ্রিপটা ধরছে, এই গ্রিপটা অনেকটা ভালো ধরছে, বাট এই যে ফিঙ্গারটা, এই ফিঙ্গারটাই বেশি প্রেশার হবে না, সম্পূর্ণ প্রেশার আসবে এই ফিঙ্গারটাতে এবং এইটা সাপোর্টিং এই দুইটাতে যখন ও বাচ্চাটা খুবই ভালো ধরছে, এই গ্রিপটা যখন এমন থাকবে এবং এই ফিঙ্গারটা জাস্ট সাপোর্ট আছে এবং এই গ্রিপটা সাধারণত এমন হতে হবে। এই বাচ্চাটাকে আমি সেম এই বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম। আমরা এই বাচ্চাকে যখন এই গ্রিপে থাকবে, ও বল ফেলাইতে পারুক না পারুক, ও শক্তির একটা ব্যাপার আছে, বাট ও যদি পারফেক্ট প্রসেসে থাকে একটা এই যে এসে ও বল জায়গায় করতে পারবে। কিন্তু আমাদের প্রসেসটা জানা লাগবে, মানে অরিজিনাল প্রসেস কি আমার ভালো গ্রিপ পৌঁছাতে পারে না, কিন্তু যখন আস্তে আস্তে বয়স হবে ও কিন্তু সুন্দর জায়গায় বল করতে পারবে। আর এই গ্রিপটা যদি থাকে একটা টাইমে এসে এটাকে ও ভেরিয়েশন করতে পারবে, অনেক রকম টপ স্পিন করতে পারবে, এই গ্রিপে সাইড স্পিন করতে পারবে। তো আমরা এই বাচ্চাদেরকে এইটা শেখাচ্ছি এবং এটা যদি কমপ্লিট হয়ে যায় এরপরে থাকবে যে আমাদের মেনটেন করা স্পট, আমরা কোন জায়গায় বোলিং করব এবং কিছু কাজ আছে যে কোন জায়গায় বোলিং করব, কিছু ভেরিয়েশন আছে যেটা আমরা বড়দেরকে করাই আশা। এবং আগামীতে নেক্সট পর্বে আমরা এই গ্রিপটা শেষ হয়ে গেলে এই বাচ্চাদের ক্ষেত্রে কোন জায়গায় বল পড়বে, কোন ধরনের স্পিন হবে বা কি করলে বেশি স্পিন হয়, এটা আগামী পর্বে আমরা আমাদের এই স্পিন নিয়ে অনেকগুলো পর্ব হবে। এই যে বাচ্চাটা গ্রিপ করছে না, এই ফিঙ্গারটা ডিপেন্ড করবে যে আছে তাই থাকবে, কিন্তু এই বাচ্চাটা এখনও কিন্তু অত স্ট্রং হয়ে পারেনি। এখানে দেখেন আরেকটা জিনিস আছে, এই বাচ্চাটা সব থেকে ভালো কি, আমিও গ্রিপ করছি, এই বাচ্চাটাও গ্রিপ করছে, যখন বলটায় দুইটা আঙ্গুলের ভিতরে থাকবে এবং আমার কমফোর্ট গ্রিপ হবে এটা, এবং আপনার স্ট্রংটা আমি যে ধরে রাখছি এটা আমার কমফোর্ট একটা জোন, আমার কাছ থেকে চাইলে বের করতে পারবে না। এই বাচ্চাটাও ধরছে খুবই ভালো, শুধু
ওর গায়ের শক্তির উপরে ডিপেন্ড করতে হবে। ওদেরকে আমরা শেখাচ্ছি এখানে একটা গ্যাপ আছে, ছোট্ট একটা ফাঁকা থাকতে হবে, খুব বেশি না কিন্তু সামান্য ফাঁকা থাকতে হবে। ফাঁকাটা এই বাচ্চাটা গ্রিপ ভালো, দেখেন এই যে গ্রিপটা, এই জায়গার গ্রিপটা সামান্য একটু যদি ফাঁকা থাকে তাহলে এই ফিঙ্গার স্পিনারদের জন্য স্পিন করানো খুব সহজ হয়ে যাবে এবং ও বল করে মজা পাবে। অতএব এই ছেলেটার গ্রিপটা খুব একটা খারাপ না, মোটামুটি ইমপ্রুভ করছে, আশা করছি সামনে আরও ভালো কিছু করে ফেলবে। একটা ইম্পর্টেন্ট বিষয় দর্শক, আমরা অনেকেই ভাবি কিন্তু স্পিন বল জোর লাগে না, বাট স্পিন বল করতে কিন্তু অনেক জোর লাগে, আমার ফিঙ্গারের অনেক জোর লাগে। আসলে এই ফিঙ্গারের জোরটা যে কত ইম্পর্টেন্ট, যার যত জোর থাকবে তার বল তত ঘুরতে থাকবে এবং তার বল যত স্পিন করবে ব্যাটসম্যানের জন্য ডিফিকাল্ট হবে। সো পেস বলে যে শুধু স্ট্রেংথ লাগে তা না, স্পিন বলেও স্ট্রেংথ থাকতে হবে। আমি আপনার এই কথা আসলে এমন ইম্পর্টেন্ট কথা বলেছেন, একটা স্পিনারদের জন্য ফিঙ্গারের স্ট্রংনেসের জন্য এখানেও ফিঙ্গারের কিছু ওয়ার্ক আছে। আমার ফিঙ্গারের জন্য কি করতে পারি? ফিঙ্গারের জন্য কিছু বল আছে যেগুলো আমরা স্কোয়াশ বল বলি, যেটা একটু পাম্প হয়, ওই বল নিয়ে কিন্তু আমরা ছোট বল বাচ্চারা খেলে লাফায় অনেক। আমরা ইনশাআল্লাহ নেক্সট আরো স্পিনে যেগুলো পর্ব করব সেগুলো আমরা এখানে দেখানোর চেষ্টা করব। থেরাব্যান্ডের কিছু কাজ আছে এই ফিঙ্গার স্ট্রংনেস করার জন্য, এটা অবশ্য বাচ্চাদের জন্য না, বাচ্চারা এখন করবে যখন এরা আফটার 15 হয়ে যাবে তখন থেকে ওই কাজগুলো শুরু হবে। এখন এদের জন্য প্রাথমিক আর কি কি স্কিল বা কি কি এখন এই যে বাচ্চাগুলোরা যে ধরছে না, আমি আসলে একটা ড্রিল দেখাই দেই। এই দেখো তুমি এই যে গ্রিপ ধরছো না, ঠিক এটাকে উল্টায় নাও, এই যে হ্যাঁ নিয়েছো, এই দেখো আমি ওই ভাইয়াকে আমি দিচ্ছি, এই যে এইভাবে বলটা এইভাবে দিতে হবে, দেখো বল ঘুরে গেছে না এইভাবে, হ্যাঁ দেও, হ্যাঁ তুমি মারো ঠিক এইভাবে, দেখো এই বলটা গ্রিপ করছো এইভাবে, হ্যাঁ এক্স্যাক্ট তাই। এইটা তুমি যদি করতে থাকো তোমার ফিঙ্গারের বল স্পিন করাটা আস্তে আস্তে তোমার অভ্যাসে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, আবার দেখো আমি তোমাকে আরেকবার দেখাই দিচ্ছি। এইটা যদি আপনারা বাসায়ও যদি কেউ থাকেন, বাসায় যদি ট্রাই করেন স্পিন বেশি করতে হয় কিভাবে, এটার জন্য আপনাদের এটা খুব ভালো একটা ড্রিল হিসেবেও কাজ করতে পারেন। এইটা না আবার করেন, হ্যাঁ দেখছেন ঠিক এইভাবে এই একটা ড্রিল আছে। আরেকটা আরেকটা জিনিস আছে, কোনো বাচ্চাকে আমরা শিখাতে পারি যে নিচে ফেলায়, এবার নিচে ফেলায় আমি এইভাবে মারছি, বলটা এইদিকে চলে যাচ্ছে, বলটা ড্রপ করে স্পিন করে না, বলটা ড্রপ করে স্পিন করবে, এবার বলটা ড্রপ করে স্পিন করবে। এটা বাসায় বসে দুই একটা না, এটা প্রতিদিন যদি 2-300 করে করা যায় প্রতিদিন, এগুলোর স্ট্রেংথ বেড়ে যাবে, ফিঙ্গারের স্ট্রেংথ বাড়বে, স্পিন স্ট্রেংথ বাড়বে। ও যেরকম একটা তুমি গ্রিপ দেখালা বল ঘোরানোর, সিনিয়রদের ক্ষেত্রে বা আমাদের আপকামিং যারা অনেক প্লেয়ার আছে যারা সিনিয়র বাট নতুন ক্রিকেট খেলতে আসছে বা হোয়াট এভার, সবার জন্য আমার আর কি ড্রিল আমরা অ্যাপ্লাই করতে পারি? আমরা এটা করতে পারি যে আমরা মাটিতে বল এইভাবে ঘোরাচ্ছি, আমরা অনবরত ঘোরাচ্ছি, এতে করে ফিঙ্গারের কাজ হবে, এতে করে ফিঙ্গারের কাজ হবে, এটা হচ্ছে স্পিন বেশি করার জন্য কাজ হবে। এবং যারা সিনিয়র তারা এইটাও করতে পারে। এবং তোমাদের বল আছে না, হ্যাঁ কিছু জিনিস হচ্ছে কি, আমি এইভাবে বল ঘোরাচ্ছি, আমি এটা অনেকক্ষণ ধরে করব, আমি অনেকক্ষণ ধরে এই কাজ করতে পারি। তারপরে হচ্ছে কি আমি বসে সারা দিন ধরে আমি এইভাবে বসলাম এখানে, রোহান বসে আমি এটাকে জাস্ট আমার এই পাম্পটা সোজা রেখে আমি সারা দিন এই স্পিন করব, তুমিও করো, ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক এটা করব। এই যে কিছু ড্রিল, এগুলো কিন্তু ড্রিল, এটা কিন্তু আমি বোলিং না, আমার জাস্ট এই জায়গাটায় কাজ হচ্ছে এবং এই ফিঙ্গারে কাজ হচ্ছে কিনা এটা খেয়াল করতে হবে। এবং আমি এইভাবে বল করব এবং পড়বে টার্ন করবে, একটা টাইমে 2টা মার্কার দিয়ে দেবো, এই মার্কারে বল ফেলবো, এই দিকে যাবে, যখন পৌঁছাবে না তখন আমি চেষ্টা করবো আরও বেশি করে ঘোরানোর, একটা টাইমে এসে দেখবা কি ফিঙ্গারের পাওয়ার বেড়ে গেছে। হ্যাঁ এই যে এইবার দিয়ে ঘুরতে এক্স্যাক্ট তাই, চেষ্টা করো, হ্যাঁ এটা দিয়ে, হ্যাঁ এই 2 আঙ্গুল দিয়ে, এটা দিয়ে এক্স্যাক্ট আমি দেখাই দিচ্ছি, এই যে এটা ওদেরটা সুন্দর হচ্ছে, হ্যাঁ ওরা করতে পারছে কারণ ওরা ছোট, ওর স্ট্রেংথ কম, ওর স্ট্রেংথ ইনশাআল্লাহ যখন বড় হবে আরো বেটার হবে। এই বাচ্চারা এখন অত শক্তি পাবে না, 13 পার হইলে তারপরে একটু শক্তির বিষয় আসবে। হ্যাঁ এই যে ও কিন্তু প্রসেসে আছে, এইটাই করে যেতে হবে, বাট চেষ্টা করতে হবে আমি বুড়া আঙ্গুল এই আঙ্গুলটা দিয়ে যাতে আমি সাপোর্ট না নিই,
আমার এই দুইটা আঙ্গুল দিয়ে আমি এরকম স্পিন করব। তবে একটা জিনিস মুরাদ ভাই তুমি দেখলে বুঝতে পারবা বা আমরা বুঝতে পারবো যে ও ছোট বিগিনার, ওরটা করা দেখে বোঝা যাচ্ছে। করো তো বাবা। হ্যাঁ, ওরটা দেখে বোঝা যাচ্ছে প্রসেসে আছে। হ্যাঁ, এবং পারতেছে না শুধু শক্তির ক্ষেত্রে। ওদের দুইজনকে দেখে তুমি বলতে পারবা যে কে লিগ খেলে। আমার কাছে মনে হচ্ছে ওর থেকে ও বেটার হচ্ছে এবং শার্প হচ্ছে। ও ডেফিনেটলি ও ঢাকা লিগ খেলে। ও অলরেডি ম্যাক্সার উনি অলরেডি ফার্স্ট ক্লাস খেলে ফেলছে। লাস্ট ইয়ার ফার্স্ট ক্লাস খেলেছে চিটং ডিভিশন থেকে এবং সেকেন্ড হাইস্ট উইকেট টেকার তিনি। সবাই একটা জিনিস চিন্তা করবে, এইটা করতে গেলে এই পজিশন থাকবে, এই ইয়েস, হ্যাঁ, একদম উপরে। এই যত বেশি ঘুরবে, ঠিক না? দেখবা ঘুরছে না, মনোভূত হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্ট তাই। কিন্তু এখানেও পুরো এই আঙ্গুলটা কিন্তু ইউজ করা যাবে না। আমি বারবার বলছি স্পিনারদের এই ফিঙ্গারটা আছে তাই থাকবে সাপোর্ট, অ্যাজ এ সাপোর্টিং হিসেবে। হ্যাঁ, তাছাড়া আমি ঘুরাচ্ছি, এইভাবে ঘুরতে হবে। আমার ভাই আব্দুল রাজ্জাক ভাইয়ের বল খেলার সৌভাগ্য হচ্ছে, রফিক ভাইয়ের বল খেলার সৌভাগ্য হচ্ছে। ওনাদের বল আমি সবসময় যখন খেলছি, যখন বল আসতো না, গু করে একটা সাউন্ড আসতো। সো ওই সাউন্ডটা আসতে গেলে তোমাকে সেরকম স্ট্রেংথ আসলে কি না? একটা স্পিনারদের ক্ষেত্রে যদি খুব ভালো স্পিন না হয়, আসলে সে খুব একটা ভালো কিছু করা টাফ হয়ে যায়। টপ লেভেলের ক্রিকেট খেলতে গেলে এবং বাংলাদেশ টিমে যদি খেলতে হয় তাহলে ওই লেভেলের স্পিন করাতে হবে বোলিংয়ে। সবাই এই যে ধরে নেন, এই দেখেন আমি কি করছি, ফাস্ট বোলারদের মতো না, এই ফেসটা বোলারের দিকে থাকবে। হ্যাঁ, এই আঙ্গুলটা উপরে থাকবে। হ্যাঁ, এবার এটাকে এইভাবে মারতে হবে। হ্যাঁ, এক্স্যাক্ট এটা। ওই দেখো, হ্যাঁ, আস্তে মারো, এটা বাচ্চা মানুষটা আস্তে মারিস এটা। হ্যাঁ, এটা অনেক প্র্যাকটিস করতে হবে। এই যে ড্রিলগুলো না, এই ড্রিলগুলো কিন্তু একটু করলে হবে না, একদিন করলে হবে না, দিনকে দিন করে যেতে হবে। তারপরে এটা নিজে হাজার শত করে এই জায়গাটা ছিলে ফেলতে হবে। আর এইটা করতে করতেই এই ফিঙ্গারে স্ট্রংনেস চলে আসবে। আর এখানে স্ট্রংনেস আসলে আমি স্পিন বেশি করানো আমার দ্বারা সম্ভব। গ্রিপটা হচ্ছে, আমি এইটা ধরছি, এই যে গ্রিপ, এই পাম্পটা সোজা থাকবে এবং আমার এই ফিঙ্গার দিয়ে বল স্পিন হবে এবং আমি এটাকে এইভাবে মারবো। এইটা করে যেতে হবে প্রতিদিন, না হতো 1, 150, 200 এইভাবে করে যেতে হবে প্রতিদিন। 1, 150, 200, 300, 400 করতে 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 এটা আমার নিজের আয়ত্তে চলে আসবে। তখন আমি চাইলে অনেক জোরের উপরে স্পিন করতে পারবো, আস্তের উপরে স্পিন করতে পারবো। এটা আমার নিজের কন্ট্রোলের উপর ডিপেন্ড করে। এটা আমার আয়ত্তে চলে আসছে যে আমি কোন পেসে বল ছাড়বো। এটা শুধুমাত্র যে স্পিন তা না, এই স্পিনের সাথে পেসটাও কিন্তু কন্ট্রোল করে এই ড্রিলগুলা। পেস বোলিং, ব্যাটিং, স্পিন, ফিল্ডিং, হোয়াট এভার, আমরা যেগুলো স্কিলের কাজ এখানে করছি, এগুলো কিন্তু শুধু একটা এপিসোডে স্টপ থাকবে না। আমার প্রত্যেকটা সিকোয়েন্সের কিন্তু অনেকগুলো পার্ট থাকবে ইনশাল্লাহ। আমার পেস বলে যেরকম রান আপ নিয়ে আমরা যখন কাজ করেছি, এগুলোর আরও অনেক স্কিল আছে। আজকে স্পিনের কাজ হলো, এগুলোর আরও অনেক টেকনিক আছে, অনেক ট্যাকটিক আছে। এগুলো কিন্তু আমরা বাই রোটেশন আসতে থাকবো। আমার বিশ্বাস আপনারা এটা মনোযোগ দিয়ে দেখবেন এবং উপকৃত হচ্ছেন। এবং আপনাদের যদি আরও অনেক কিছু জানার আগ্রহ থাকে, আমাদেরকে অবশ্যই জানাবেন। ইনশাল্লাহ আমরা এগুলো সব কিছু নিয়ে কাজ করব। সো আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ আপনারা অনেক উপকৃত হবেন। আসসালামু আলাইকুম।